নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে। কম্পাউন্ড ইন্টারেস্ট, বাংলায় যেটা চক্রবৃদ্ধি সুদ। তো যারা টার্গেট করছো এসএসসি জিডি 2025 এবং ডাব্লিউপি কেপি পিএসসি সবগুলো পরীক্ষার জন্যই এগুলো ইম্পর্টেন্ট। তো দেখো প্রশ্নগুলো কেমন লাগছে, আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, বিভিন্ন গ্রুপে শেয়ার করো, যাতে সবারই হেল্প হয় অঙ্কগুলো দেখে, ঠিক আছে? তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা মেন টপিকে যাই। তো চক্রবৃদ্ধি সুদ কীভাবে করতে হয় একদম জিরো লেভেল থেকে আমি শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন বলছে 10,000 টাকার 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো আমরা যে মেথডটা করব সেটা মেথডটা কি, এই যে 10% আছে, ঠিক আছে, এই 10%টাকে আমরা প্রথমে ভেঙে লিখবো, মানে ভগ্নাংশতে পার্সেন্টেজ উঠানোর পরে যেটা ভগ্নাংশ আছে সেটা আমরা লিখবো। তাহলে 10% মানে কত জানি আমরা, 1/10। তারপরে এই যে নিচের যে মানটা পেলাম 10, ঠিক আছে, এই যে নিচের যে মানটা পেলাম আমি 10, সেই 10টার কী করব আমি, পাওয়ারে এই যে কত বছর আছে, 2 বছর থাকলে পাওয়ারে 2, 3 বছর থাকলে পাওয়ারে 3, তাহলে 10-এর স্কোয়ার হয়ে গেলো এখন। তাহলে 10-এর পাওয়ারে 2 মানে কত, 100। এবারে এই যে 100 পেলাম, এই 100 থেকে আমি যেহেতু 2 বছর বলেছে তার জন্য আমি দুটো দাগ টানবো, ঠিক আছে? 2 বছর বলেছে ওই জন্য দুটো দাগ টানলাম। তাহলে 100 থেকে আমি দুটো দাগ টানার পরে এবারে কি করব, এই যে 100, এই যে 100টা আমি পেয়েছি, এই 100 থেকে এই যে নিচের এই যে পুরো যে 1/10 সেটা গুণ করে দেবো। তাহলে আমি যদি এখানে 100-র সাথে 1/10 গুণ করে দিই, বা নিচের 10 দ্বারা ভাগ করলেও একই ব্যাপারই, তাহলে একটা শূন্য কেটে গেলে কী থাকছে, 10 থাকছে। সেমভাবে যদি আমি এখানে 10 বসাই, এটা আমার লাইনটা কি, এটা প্রথম বছর, ঠিক আছে, এটা হচ্ছে কি দ্বিতীয় বছর। তাহলে প্রথম বছরে আমি সুদ কত টাকা পেলাম, 10 টাকা। তাহলে দ্বিতীয় বছরেও সেই টাকাটাই আমি সুদ পাবো, 10 টাকা, ঠিক আছে? তাহলে প্রথম বছর দ্বিতীয় বছর 10-10 করে হলো। আবার চক্রবৃদ্ধি সুদ মানে কি, যে এই যে প্রথম বছরে যে 10 টাকাটা হয়েছিল সেটারও আবার সুদ লাগবে কোথায়, দ্বিতীয় বছরে। তাহলে আবার সেই 10-এর সাথে কি করব, 1/10 গুণ করে দেবো। তাহলে 0 কেটে গেলে পড়ে থাকছে 1, পড়ে থাকছে 1। তাহলে এবারে আমরা দেখব যে আমাদের যে এই অঙ্কটাতে আমরা কি কি জিনিস পাচ্ছি, ঠিক আছে? এই যে মোট যেটা 100 ধরেছিলাম, ঠিক আছে, সেই 100টা কি, সেই 100টা হয়ে যাচ্ছে আমাদের কাছে আসল, ঠিক আছে? এবার আমি যে লাইনটা দেখাচ্ছি দেখো, এই যে প্রথম বছর আর দ্বিতীয় বছর মিলে এই যে যেটা আমরা লাইন পেলাম, এটা লাইন কিসের, মানে টোটাল আমরা কত পাবো, এটা হচ্ছে সরল সুদের লাইন, ঠিক আছে? তাহলে আমাদের সরল সুদ কত হচ্ছে, সরল সুদ আমরা প্রথম বছরে 10 টাকা, দ্বিতীয় বছরে 10 টাকা, তাহলে টোটাল পাচ্ছি 20 টাকা, ঠিক আছে, সরল সুদ। এবারে যদি চক্রবৃদ্ধি সুদ, তাহলে আমরা কী করবো, এই সরল সুদ সহ যে সম্পূর্ণ ডাটাটা থাকবে সেটাই হবে আমাদের কাছে কি, চক্রবৃদ্ধি সুদ। তাহলে এই যে সম্পূর্ণ ডাটাটা যদি নিয়ে আমি চক্রবৃদ্ধি সুদ লিখি, তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ কত হয়ে যাচ্ছে, তাহলে চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে আমার এই যে 10, এই 10 মানে 20, আর নিচে যে 1 ছিল সেটাও যোগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাচ্ছে, 21, ঠিক আছে? তাহলে আমরা সরল সুদও পেয়ে গেলাম, চক্রবৃদ্ধি সুদও পেয়ে গেলাম। এবারে যদি বলে যে চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য, তাহলে কি করব, এই যে সরল সুদ পেয়েছি 20 আর চক্রবৃদ্ধি সুদ পেয়েছি 21, তাহলে তাদের পার্থক্য কত হয়ে যাবে, 1 টাকা, ঠিক আছে? তাহলে এইভাবেই আমরা ক্যালকুলেশনগুলো করব, ঠিক আছে? তাহলে এখানে এবারে আমরা যে আসল পেয়েছিলাম 100 টাকা, আমরা ধরে নিয়েছিলাম 10-এর স্কোয়ার করে 100, তাহলে কিন্তু প্রশ্নতে দেখো সেটাই বলে দিয়েছে কত, 10,000। তার মানে 100-র সাথে কত গুণ করলে 10,000 হয়, বা 100 সমান সমান যদি আমরা 10,000 করে দিই, ঠিক আছে, এটাকে আমি ছোটো করে নিচে লিখছি। তাহলে এবারে আমরা কি করছি, আসল ধরেছিলাম 100, কিন্তু প্রশ্নতে দেওয়া আছে 10,000। তাহলে এখান থেকে দুটো শূন্য কেটে দিলে কি থাকছে, 1 সমান কি থাকছে, 1 সমান 100। তাহলে 1 সমান যদি 100 হয়, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে, চক্রবৃদ্ধি সুদ কত পেয়েছিলাম আমরা, 21। তাহলে 1 সমান 100 হলে 21 সমান কত, 100-র সাথে 21 গুণ, তার মানে আমরা পেয়ে যাবো কত, 2100। তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ 2100 টাকা। যদি চাইতো সরল সুদ, তাহলে আমরা সরল সুদ কত পেয়েছিলাম, 20 টাকা। তাহলে 1 সমান যদি 100 হয়, তাহলে 20 × 100, তার মানে কত, 2000 টাকা। তাহলে আমরা সব কিছুই পেয়ে যাচ্ছি। তাহলে সরল সুদ 2000, চক্রবৃদ্ধি সুদ 2100 টাকা। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে কি, অপশান বি, 2100 টাকা, ঠিক আছে? তাহলে আমরা এই প্রসেস যদি করি, হয়তো এখন বুঝালাম বলেই একটু ভারী লাগছে বা বেশি
মানে জটিল হচ্ছে, ঠিক আছে। যখন প্র্যাকটিস করতে থাকবে তখন এই মেথডটাই সব থেকে সহজ হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নগুলোতে দেখো, আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো 2 নম্বর প্রশ্নটা বুঝাই। বলছে বার্ষিক 5% হারে 1,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে আবারও কি করব, বার্ষিক 5%, তাহলে 5% মানে আমরা কি জানি, 5% মানে হচ্ছে 1/20। তাহলে 1/20 রাখলাম। এবার যে নিচে যে সংখ্যাটা পেলাম কি 20, সেই 20টাকে কি করব, তার পাওয়ারে কত বসাবো, কারণ এখানে কত বছর বলেছে, 2 বছর, তাহলে 2 বসালাম। তাহলে 20 পাওয়ারে 2 মানে কত, 400। আবার 2 বছর আছে বলে সেখান থেকে আমি কটা দাগ টানবো, দুটো দাগ টানলাম, ঠিক আছে। এবারে এই প্রথম বছরে আমার কি হয়ে যাবে, এটা হচ্ছে প্রথম বছরের লাইন, এটা হচ্ছে দ্বিতীয় বছরের। তাহলে প্রথম বছরের 400কে আবার কার সাথে গুণ করব, এই ভগ্নাংশ যেটা পেয়েছি 1/20। তাহলে কাটাকাটি করে দিলে 20কে 400 দ্বারা কেটে দিলে কত, 20, তাই তো। তাহলে প্রথম বছরে যদি 20 হয় তাহলে দ্বিতীয় বছরেও সেমভাবে 20 বসিয়ে দেবে, সেটা আর বের করার দরকার নেই। তাহলে প্রথম বছরে 20 হলে দ্বিতীয় বছরেও 20 বসিয়ে দিলাম। আবার এই যে 20টা পেয়েছি প্রথম বছরের, সেই 20 টাকারও আবার দ্বিতীয় বছরে কি চক্রবৃদ্ধি সুদ লাগবে। তাহলে সেই 20-র সাথে আবার 1/20 গুণ, তাহলে আবার 20 কেটে গেলে কত হয়, 1 হয়, তাই তো। তাহলে আমার এখান থেকে যদি আমরা বলি, তাহলে টোটাল সরল সুদ কত, তার মানে সরল সুদ পেয়ে যাচ্ছি 20 + 20, তার মানে কত, 40। আর চক্রবৃদ্ধি সুদ মানে কি টোটালটা, তাহলে টোটালটা কত পেয়ে যাচ্ছি, 41। এই নিচের একটা ধরে টোটাল চক্রবৃদ্ধি সুদ হয়ে গেল 41। কিন্তু প্রশ্নতে দেখো বলেছে আসল বলেছে 1000 টাকা, কিন্তু আমি ধরেছি কত, 400 টাকা। তাহলে আমি বলতে পারি এখন যে এই 400 সমান সমান 1000, যেহেতু আমাকে এটা দিয়েছে। তাহলে 1 সমান সমান আমরা বের করে নিচ্ছি, দুটো শূন্য কাটলো, তাহলে 1 সমান আমরা কী পাচ্ছি, 10/4। চেয়েছে কি আমাদের কাছে, দেখো চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত ছিল, 41 টাকা। তাহলে 1 সমান যদি 10/4 হয়, তাহলে 41 সমান কত, 41 নিশ্চয়ই গুণ হয়ে যাবে। তাহলে আবার 2 দ্বারা কেটে দিলাম 2, 2 দ্বারা কেটে দিলাম 5। তাহলে এবার গুণ করলে কত হচ্ছে, 5 × 5, 4 × 5 = 20, আর নিচে 2। তাহলে 205/2 মানে কত, 102.5। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদটা আমরা পেয়ে গেলাম যে 102.5 টাকা হবে। তাহলে অপশন সি হয়ে গেল কি আমাদের কাছে সঠিক উত্তর। তো এইভাবে যদি আমরা করি, আশা করি মানে সহজভাবে হয়ে যাবে এটা, ঠিক আছে, সূত্র মনে রাখার চেয়ে। তো দেখতে থাকো পরের প্রশ্নগুলো, আশা করি প্র্যাকটিস করতে করতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো 3 নম্বর প্রশ্ন দেখো, এবার 3 নম্বর প্রশ্ন বলেছে 10,000 টাকা 10% হারে 3 বছরের সুদ, ঠিক আছে, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে আবার 10% আছে, 10% মানে আমরা কি জানি, 1/10, ঠিক আছে। তাহলে এখানে যে নিচের সংখ্যা 10 ছিল, সেই 10-এর কী করবো এখন, পাওয়ারে কত বসবে, 3 বসবে, কারণ এখানে 3 বছর দেওয়া আছে। তাহলে 10-এর পাওয়ারে কিউব মানে কত, 1000। এই 1000 থেকে 3 বছর আছে, সেই জন্য আমরা কী করবো, 3টে দাগ টানবো, ঠিক আছে, 3টে দাগ টানবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 3টে দাগ টানলাম। তাহলে এটা হচ্ছে প্রথম বছরের, এটা হচ্ছে দ্বিতীয় বছর, এটা হচ্ছে তৃতীয় বছর। তাহলে প্রথম বছরে 1000 টাকার আমরা যদি রাপেই করে দিই, যে 1000 টাকার প্রথম বছরে 1/10 কত হয়ে যাবে, 0 কেটে গেলে কত থাকছে, 100 টাকা। তাহলে প্রথম বছরে 100 টাকা, সেমভাবে দ্বিতীয় বছরেও 100 টাকা, তৃতীয় বছরেও 100 টাকা, এগুলো লিখে নেব, বারবার বের করার দরকারও নেই। আবার এই প্রথম বছরের 100 টাকাটা দ্বিতীয় বছরে খাটবে, তার মানে আবার 100-র সাথে 1/10 গুণ, তাহলে 0 কেটে গেলে কত থাকছে, 10। তাহলে এই 10টা থাকলো। আবার এই দ্বিতীয় বছরে যে 100টা ছিল, সেটাও কি আবার তৃতীয় বছরে খাটবে, তাহলে কত হবে, সেই 10ই হবে। যেহেতু প্রথম 100 টাকাটার দ্বিতীয় বছরে 10 টাকা হয়েছে, তাহলে দ্বিতীয় টাকাটার 100 টাকা সেটাও তৃতীয় বছরে গিয়ে 10 টাকাই হবে। আবার এই যে প্রথম যে 100 টাকাটা ছিল, এই যে প্রথম বছরে যে 100 টাকা, সেখান থেকেও তো আবার তৃতীয় বছরে একটা সুদ আসবে, কত টাকা, 10 টাকা, যেহেতু সবটাই নিচে নিচে 10 করে আসবে। তাহলে এতটুকু হয়ে গেছে। এবারে আমাদের যে নিচের দ্বিতীয় বছরে দেখো 10 টাকা ছিল, সেই 10 টাকারও আবার কি তৃতীয় বছরে সুদ কাটবে। তাহলে আবার ওই 10-এর সাথে যদি 1/10 গুণ করে দিই, তাহলে 10 কেটে গেলে কত, 1। তাহলে এখানে কত হয়ে যাবে, 1। তাহলে এবারে আমরা টোটাল চক্রবৃদ্ধি সুদটা আমরা যোগ করে দেবো। তো এবারে টোটাল যদি করে নিই, তাহলে কত হচ্ছে, প্রথম বছর টোটাল সরল সুদ আমরা 100 + 100 + 100 যদি করি, তাহলে 300। আর নিচেরগুলো যদি আমি যোগ করি, তাহলে কত হচ্ছে, 10 10 10 30, আর 1 31, তার মানে টোটাল হয়ে যাচ্ছে আমার কত, 331। তাহলে 331টাই কি আমার কাছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে দেখো যে আমরা আসল বের করেছিলাম 1000 টাকা, প্রশ্নতেও কিন্তু 10,000 টাকা আছে।
তার মানে হাজারের সাথে যদি 10 গুণ করি তাহলে আমরা 10,000 পাই। তাহলে যেটা চক্রবৃদ্ধি সুদ থাকবে তার সাথেও নিশ্চয়ই 10 গুণ করে দিলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে 3,310 টাকা হয়ে যাবে কি আমাদের কাছে চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তাহলে অপশান সি হয়ে যাচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন। আচ্ছা, এই ধরনের প্রশ্ন আর একটা মেথডে যদি আমি বলে দিই তাহলে আশা করি সুবিধা হবে সবার। শুধু যদি চক্রবৃদ্ধি সুদ চাই, ঠিক আছে, তাহলে আমি প্রথম প্রশ্নটায় যাই। তাহলে প্রথম প্রশ্নটা কী বলছে দেখো, 1,000 টাকার 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমি এখানে নিচে করছি, এই যে 10% ছিল, ঠিক আছে, এই 10%টাকে আমরা যদি 1/10 আকারে লিখি তাহলে কোনো ঝামেলা নেই। তাহলে এই 1/10 যেহেতু 2 বছর ছিল, তাহলে আমরা কী করব, 10 থেকে এই যে ওপরের যে 1 আছে সেটাকে যোগ করে লিখে দেবো, 10 থেকে 11। যেহেতু 2 বছর বলেছে তার জন্য সেটাকে আমরা 2 বছর লিখব। তাহলে এবারে গুণ করে দেবো, বাদিক বাদিক ডান দিক, তাহলে 100 ডান দিকে গুণ করলে কত, 121। এবারে বাদিকে যেটা আমরা পেলাম 100টা, সেটা আমরা কি ধরবো, আসল, ঠিক আছে। আর ডান দিকে যেটা আমরা 121 পেলাম সেটা কি আমাদের স্ববৃদ্ধিমূল বা সুদ প্লাস আসল মিলে, ঠিক আছে, স্ববৃদ্ধিমূল বা সুদ প্লাস আসল। তো স্ববৃদ্ধিমূল আমরা 121, তাহলে সুদটা কত, সুদটা হচ্ছে এই আসল থেকে সুদ আসল বা স্ববৃদ্ধিমূল যদি আমরা ডিফারেন্স বা বিয়োগ করে দিই তাহলে সেটাই আমরা কি পেয়ে যাব, চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তাহলে এই যে আমরা এখন আসল পেয়েছি 100 টাকা, কিন্তু আমাদের কাছে প্রশ্নতে কত দেওয়া ছিল দেখো, প্রশ্নতে আছে 10,000 টাকা। তাহলে আমরা 100 সমান 1,000 10,000 করে দিতে পারি, ঠিক আছে। তাহলে 100 সমান যদি 10,000 হয় তাহলে 1 সমান কত হবে, দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 1 সমান 100। তাহলে এই 1 সমান 100, তাহলে কী চেয়েছে আমার কাছে, চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ আমরা বের করে রেখেছি 21। তাহলে 1 সমান 100 হলে 21 সমান কত, তার মানে 21-এর সাথে 100 গুণ, তার কারণে অ্যান্সার হয়ে গেল কত, 2100। ঠিক আছে, তাহলে ওইভাবেও দেখো আমরা প্রথম মেথডেও 2100 করেছিলাম এই যে, আর এখন এই মেথডেও আমরা করলাম কত, 2100। তাহলে এই মেথডেও আমরা খুব সহজেই করতে পারি, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ। সেমভাবে 2 নম্বরটাও দেখো, বার্ষিক 5% হারে 1,000 টাকার, ঠিক আছে, 2 বছরে। তাহলে 5% মানে আমরা কি জানি, যদি আমি করে দিই 5% মানে 1/20, তাহলে 2 বছর ছিল, তাহলে আমরা কি করব, 20 থেকে 21, আবার 20 থেকে 21, ঠিক আছে। এবার ডান দিক বাদিক গুণ, তাহলে 400, ডান দিকে হয়ে গেল 441। তাহলে আমার কাছে এই 400টা কি, আসল, আবারও লিখে দিচ্ছি আমি বোঝানোর জন্য, আসল, ডান দিকেরটা কি, সুদ আসল বা স্ববৃদ্ধিমূল, ঠিক আছে। তাহলে সুদটা কত, সুদটা হয়ে যাবে কত, 41, তাদের ডিফারেন্সটা। তাহলে সুদ হচ্ছে 41। তাহলে আমার কাছে আসল হচ্ছে 400 টাকা, কিন্তু প্রশ্নতে বলেছে 400 সমান সমান কত, 1,000, তাই তো। তাহলে 1 সমান কত, দুটো শূন্য কেটে গেল, 1 সমান হচ্ছে 10/4। চেয়েছে কি সুদ, তাহলে 41 সমান কত, তার মানে 41 গুণ করে দাও। তাহলে 4 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, তাহলে 41কে 5 দ্বারা গুণ করলে 5 একে 5, 4 5 20, নিচে 2, যদি আমরা ভাগ করে দিই তাহলে 102.5। তাহলে আমরা এইভাবেও অ্যান্সার করতে পারছি 102.5, ঠিক আছে। তাহলে আমরা এই মেথডও করতে পারি। সেমভাবে যদি আমরা 3 নম্বরটাও দেখাই, তাহলে 3 নম্বরটাও একটু দেখে নিই আমরা, কি বলেছে, 10% হারে, তাই তো। দেখো 3 নম্বরটা বলেছে 1,000 টাকা 10% হারে। তাহলে আমি নিচে যদি করি তাহলে 10% মানে কত, আবার 10% মানে আমরা জানি 1/10। তাহলে 3 বছর যেহেতু আছে তাহলে সেটাকে 3 বার লিখবো কীভাবে, 10 থেকে 11, 10 থেকে 11, 10 থেকে 11। তাহলে এবারে আমরা গুণ করে দিচ্ছি, তাহলে বাদিকে গুণ করলে হচ্ছে 1,000, ডান দিকে দেখবে 11 11 11 গুণ করলে 1331 হবে, ঠিক আছে। তাহলে এটা আসল বাদিকেরটা, ডান দিকেরটা সুদ আসল, তাহলে সুদ কত, 331। আমার কাছে আসল হচ্ছে 1,000 টাকা, কিন্তু প্রশ্নতে বলেছে 10,000, তার মানে নিশ্চয়ই এখানে একটা শূন্য লাগালে বা 10 দ্বারা গুণ করলে আমার আসলটা পেয়ে যায়। তার মানে এখানেও যদি 10 দ্বারা গুণ করলে তাহলে সেটা পেয়ে যায়। তাহলে সুদের সাথেও 10 দ্বারা গুণ করে দাও, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কত, 3,310। তাহলে দেখো ওইভাবেও প্রথম মেথডেও আমরা 3,310, এই মেথডেও 3,310। তাহলে যার যেটা সুবিধা হবে সে দুটো মেথডের মধ্যে যে কোনো একটা লাগাতে পারবে, ঠিক আছে। তো 3 নম্বরও করে ফেললাম। তো 4 নম্বর প্রশ্ন দেখি। 4 নম্বর প্রশ্ন, 10% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 6,620 টাকা হলে আসল কত। যদি আমরা এখানে দ্বিতীয় মেথড লাগাই তাহলে 10% মানে আমরা জানি 10% মানে হচ্ছে 1/10, 3 বছর বলেছে তাহলে 10 থেকে 11, আবার 10 থেকে 11, আবার 10 থেকে 11। তাহলে বাদিক গুণ যদি করে দিই তাহলে বাদিকে হচ্ছে 1,000, ডান দিকে হচ্ছে 1331। তাহলে আমার কাছে আসল হচ্ছে 1,000 টাকা, আবারও লিখে দিচ্ছি আমি, তাহলে আসল আমি বের করলাম 1,000, 1331 হচ্ছে কি সুদ আসল,
ঠিক আছে, তাহলে সুদটা কত, সুদটা হচ্ছে তাদের ডিফারেন্স 331। এবারে দেখো প্রশ্নতে আমাকে কি দেওয়া আছে, বলেছে চক্রবৃদ্ধি সুদ 6,620 টাকা, তার মানে আমার কাছে চক্রবৃদ্ধি সুদ পেয়েছি কত, 331 টাকা। সেটাই প্রশ্নতে বলে দিয়েছে 6,620 টাকা, তাহলে আমি সেটাকে সমান করে দিলাম। তাহলে 1 সমান যদি আমরা বের করি দেখবে 331 দ্বারা 1, 331কে ডাইরেক্ট 2 দ্বারা কাটলে 662, তার মানে 20। তাহলে 1 সমান 20 চেয়েছে কি আসল, তাহলে আসল আমাদের কাছে ছিল কত 1,000, তাহলে 1 সমান 20 হলে 1,000-এর সাথে 20 গুণ করে দাও, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আমরা দ্বিতীয় মেথডও খুব তাড়াতাড়িভাবে করতে পারলাম যে 20,000 আমাদের আসল হবে, তাহলে অপশন এ হয়ে গেল কি সঠিক উত্তর। ঠিক আছে, তো আশা করি বোঝা গেছে। চলো পরের প্রশ্নতে যাই। 5 নম্বর প্রশ্ন দেখো, বলছে কোনো আসলের 14.2/7, ঠিক আছে, এটা আছে 14.2/7%। বলছে সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 40 হলে চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে এটাতে যদি আমরা প্রথম মেথড লাগাবো, ঠিক আছে, কারণ শুধু চক্রবৃদ্ধি ও সরল সুদ চাইনি, শুধু চেয়েছে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য দেওয়া আছে। তাহলে আমরা কি করব, 14.2/7% মানে আমরা বলতে পারি এটার পার্সেন্টেজ মানে কত হয় 1/7। যদি আমরা বের করি 7 14 98, 2 100, 100/7, পার্সেন্টেজ উঠতে গেলে নিচে 100, 100 কেটে গেলে 1/7। ঠিক আছে, তাহলে এই যে নিচের ভ্যালু কত আছে 7, তাহলে 7-এর কী হয়ে যাবে, 2 বছর বলেছে তার জন্য স্কোয়ার, তাহলে 7-এর স্কোয়ার করে দিলে কত 49। 2 বছর বলেছে তার জন্য আমি 2 ভাগে ভাগ করে দিচ্ছি, তাহলে 49-এর প্রথমে 1/7 গুণ করব, তাহলে কত হচ্ছে, কাটাকাটি করলে 7, তার মানে প্রথম বছরে 7, দ্বিতীয় বছরেও 7, তাহলে টোটাল সরল সুদ কত পেলাম আমি 14 টাকা, কারণ 7 আর 7 14। এবারে এই প্রথম বছরে 7 টাকার দ্বিতীয় বছরে একটা সুদ যাবে, ঠিক আছে, তাহলে দ্বিতীয় বছরে সুদ যায়, তাহলে 7-এর সাথে আবার 1/7 গুণ করলে কত, 7 7 কেটে গেল মানে কত 1, তাহলে টোটালটা আমি কত পাচ্ছি, টোটাল পেয়ে যাচ্ছি আমি 14 আর 1 15, তাই তো। তাহলে এবার বলছে যে কী দেওয়া আছে দেখো, বলছে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য দেওয়া আছে, তাহলে সরল সুদ ছিল 14 টাকা আর চক্রবৃদ্ধি সুদ 15 টাকা, তাহলে তাদের পার্থক্য কত 1 টাকা। তাহলে আমি এখন বলতে পারি যে ওই 1 সমান সমান প্রশ্নতে বলে দিয়েছে কত 40, তাহলে 1-এর মান পেয়ে গেছি আমরা। কি চেয়েছে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কত বের করলাম 15, তাহলে 1 সমান 40 হলে 15 সমান কত, তাহলে 15-র সাথে 40 গুণ, তাহলে 4 15 60 আর একটা 0, তাহলে আমরা অ্যান্সার খুব সহজে পেয়ে গেলাম কত 600। তাহলে 5 নম্বর প্রশ্নের অপশান হচ্ছে কি বি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। আবারও 6 নম্বর একইভাবে বলেছে 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 91.5 টাকা হলে আসল কত হবে। তাহলে 5% আছে, ঠিক আছে, তাহলে 5% মানে আমরা জানি 1/20, ঠিক আছে। তাহলে এই 1/20-র তাহলে মেন সংখ্যা নিচেরটা 20, তাহলে 20-র 3 বছর মানে পাওয়ারে 3, তাহলে 20-র পাওয়ারে 3 করে দিলে কত হবে 8,000 টাকা। তাহলে 8,000 টাকাকে 3 ভাগে ভাগ করব, 1 2 3, ঠিক আছে। তাহলে এই 3 বছরে কি লিখবো আমি, ঠিক আছে, তাহলে এই প্রথমে 8,000 টাকার 1/20 আমরা বের করে নিচ্ছি, তাহলে কত হচ্ছে 0 0, 2 দ্বারা কাট দিলে 400। তাহলে এই 400টা কি প্রথম বছরেও বসছে, দ্বিতীয় বছরেও বসবে, তৃতীয় বছরেও বসালাম, হয়েছে। এবার প্রথম বছরে যে 400 টাকাটা যেটা দাগ দিলাম আমি, সেটার আবার একটা সুদ যাবে দ্বিতীয় বছরে 400 টাকা, তাহলে দ্বিতীয় বছরে যদি আবার 400 টাকার আমি যদি 1/20 গুণ করে দিই, তাহলে কত হয়, কাটাকাটি করে দিলে 20 হয়, তাহলে এখানে 20 বসলো। তাহলে দ্বিতীয় বছরে যে 400 টাকা ছিল তার তৃতীয় বছরে যাবে কত 20 টাকা, আবার এই প্রথম বছরে যে 400 টাকা ছিল সেটার আবার তৃতীয় বছরে যাবে 20 টাকা, সেমভাবে। এতদূর আশা করি ক্লিয়ার হয়েছে। এবারে লাস্ট একটা করব কি, আবার যে দ্বিতীয় বছরে যে 20 টাকাটা পেয়েছিলাম তারও একটা সুদ যাবে তৃতীয় বছরে কত 1 টাকা, কারণ 20-র সাথে 1/20 গুণ করে দিলে 1, তাহলে আমরা টোটালটা যদি আমরা চক্রবৃদ্ধি সুদ পাই আর সরল সুদ আমরা টোটাল পেয়ে যাচ্ছি কত দেখি 1200, আর চক্রবৃদ্ধি সুদ টোটালটা করে দিলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব, তাহলে টোটালটা আমরা করে দিচ্ছি, তাহলে 1200, এখানে 3 20 60 আর 1 61, তার মানে টোটাল হয়ে যাচ্ছে কত 1261। তাহলে আমাদের কি দেওয়া আছে দেখো চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য, তাহলে চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য কত 1200 আর 1261 পার্থক্য কত 61,
তাহলে আমার কাছে 61, প্রশ্নতে বলে দিয়েছে 91.5। তবে 1 সমান কত হয়ে যাবে? 91/5, দশমিকের জন্য নিচে 10 আর 61টা নিচে চলে আসবে। ঠিক আছে, চেয়েছে কি আসল আমাদের কাছে কি বের করেছিলাম 8000, তাহলে এর সাথে 8000 গুণ করে দাও, তাহলে আমরা আসলটা পেয়ে যাব। তাহলে কাটাকাটি করছি, 0 0 কেটে গেল একটা। ঠিক আছে, 61কে যদি আমরা 915 দ্বারা ভাগ করি তবে দেখবে 15 আসবে। ঠিক আছে, কাটাকাটি করে 15 আসবে। তাহলে 15 × 800 মানে কত? 8 15 120 আর 2 0, তাহলে 12,000 আমাদের কাছে কি হয়ে যাবে? আসল হয়ে যাবে। তাহলে আমাদের অপশন ডি হয়ে গেল কি সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য যদি এইভাবে দেওয়া থাকে তাহলে আমরা এই প্রসেসে করব, খুব সহজেই হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এই ভিডিওটা একটু লেংদি হবে কারণ বোঝাতে হচ্ছে ভালোভাবে। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন বলছে, দেখো কোনো আসলের 20% হারে 1 বছর 73 দিনের চক্রবৃদ্ধি সুদ 1240 টাকা হলে আসলের পরিমাণ কত? তো আবারও আমরা সেমভাবে করব। 20% মানে কত? 20% মানে আমরা জানি 1/5, ডাইরেক্ট লিখছি আমি। তাহলে নিচে আছে 5। আচ্ছা, এবারে এই 5-এর মাথায় আমরা কত দেবো? 2 দেবো না 3 দেবো? কারণ এখানে পুরোপুরি তো বছর বলেনি, বছর কি বলেছে? 1 বছর 73 দিন। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু চালাকি করব কি, যে 1 বছর 73 দিন বলেছে, তার জন্য আমরা সেটাকে 2 বছরই ধরে নিচ্ছি আনুমানিক। তাহলে 5-এর পাওয়ারে 2 বসালাম, তাহলে 5-এর পাওয়ারে 2 বসালে কত হয়? 25, তাই তো? সেখান থেকে দুটো দাগ যাচ্ছে, মানে 2 ভাগে ভাগ হচ্ছে, যেহেতু 2 বছর ধরেছি। তাহলে প্রথম বছরে এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর। তাহলে প্রথম বছরে যদি আমরা 25-এর 1/5 করি তাহলে কত হচ্ছে? 5 5 কেটে দিলে 5, দ্বিতীয় বছরেও 5। ঠিক আছে, এবারে এই প্রথম বছরে 5 টাকারও আবার যাচ্ছে সুদ দ্বিতীয় বছরে, তাহলে 5 × 1/5 কত? 1, 5 5 কেটে গেল 1। এবারে একটু বোঝার আছে যে আমরা প্রথম বছরে সুদ পাচ্ছি কত? 5 টাকা। তাহলে প্রশ্নতে একটু দেখো, পুরোপুরি 1 বছর ছিল, তাহলে পুরোপুরি 1 বছরে আমরা যদি বের করি কত টাকা পেয়েছি? 5 টাকা পেয়েছি। কিন্তু তার পরের বছরে দ্বিতীয় বছরে আমরা এখানে বের করে রেখেছি 6 টাকা, কিন্তু দ্বিতীয় বছর তো বলেনি, আমরা ধরে নিয়েছিলাম 2 বছর, কিন্তু এখানে বলেছে কত? 73 দিন। তাহলে সেটাকেই আমরা একটু চালাকিভাবে ঘুরিয়ে লিখব কি, যে এই যে দ্বিতীয় বছরে কটা দিন হয়? 2 নম্বর বছর, মানে কি একটা বছর 365 দিন। তাহলে আমরা যদি দিন হিসাবে বের করি যে 365 দিনে আমরা সুদ কত পেয়েছি? 5 আর 1-এ 6 টাকা, এই যে টোটালটা 6 টাকা। তাহলে একদিনে ক টাকা পাবো আমরা? 6/365। তাহলে 73 দিন যেহেতু আছে, তাহলে 73 দিনে কত পাবো? তাহলে 73 দিনে পাবো 6/365 ইন্টু 73। ঠিক আছে, তাহলে এখান থেকে কাটাকাটি করে দিলে 73 দ্বারা কেটে দিলে 5, তাহলে 73 দিনে আমরা সুদ পাচ্ছি কত? 6/5 টাকা। তাহলে আমরা প্রথম বছরে পেয়েছিলাম দেখো 5 টাকা, দ্বিতীয় বছর মানে 73 দিনের সুদ পেয়েছি কত? 6/5 টাকা। তাহলে টোটাল সুদ কত পেয়ে যাচ্ছি আমরা? 5-এর সাথে 6/5 যোগ, তাহলে যদি যোগ করে দিই তাহলে 25 + 6 নিচে 5, তার মানে কত? 31/5। তাহলে টোটাল আমরা চক্রবৃদ্ধি সুদ পেলাম কত? 31/5। ঠিক আছে, এবারে প্রশ্নতে বলে দিয়েছে আমাদের চক্রবৃদ্ধি সুদ কত? 1240 টাকা। তাহলে আসল চেয়েছে, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ এখন কত পেলাম? 31/5। তাহলে সেই 31/5টাকে আমি যদি সমান করে দিই 1240-এর সাথে, তাহলে এখান থেকে 1-এর মান কত পাচ্ছি? 31কে যদি আমরা 4 দ্বারা কাটি তাহলে 124, আর একটা শূন্য, তাহলে 5 আবার ওদিকে গেলে কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে, তাহলে 4 5 20 আর একটা শূন্য, তাহলে 1-এর মান পেলাম কত? 200। চেয়েছে কি দেখো? চেয়েছে আসল, তাহলে আসল আমাদের কাছে কী ছিল? 25, এই যে 25। তাহলে আসল যদি 25 হয় তাহলে 1 = 200 হলে 25 সমান কত? 25 দ্বারা গুণ করে দিলাম, 25 দিয়ে 50 আর 2 শূন্য, তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম আমরা কত? 5000। ঠিক আছে, তাহলে 7-এর অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। যদি এই প্রশ্নটা বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকবার দেখবে এটুকু পোর্শন 7 নম্বরটা, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো 8 নম্বর প্রশ্ন কি বলছে। 8 নম্বর প্রশ্ন বলছে, দেখো কোনো আসলের 8.1/3% হারে 2 বছরের সুদ কত হবে যদি শুধুমাত্র দ্বিতীয় বছরের সুদ 91 টাকা হয়?
তাহলে আবার সেমভাবে 8.1/3% মানে আমরা কি জানি, যদি আমরা এটাকে ভেঙে লিখি 3×8 = 24, 25/3% উঠাতে গেলে নিচে 100, তাহলে 25 দ্বারা 1, 25 দ্বারা 4, তার মানে 1/12। তাহলে মেন সংখ্যা কি ধরবো 12, তাহলে 12-র পাওয়ারে কী লিখবো এখন, যেহেতু 2 বছর আছে তাহলে আমরা 2 দিলাম, তাহলে 12-র পাওয়ারে 2 মানে কত, 144। তাহলে সেই 144 থেকে 2 ভাগ হয়ে যাবে, তাহলে 144-এর 1/12 করলে কত, 12, এটাও 12, আবার 12-র 1/12 করলে কত, 1, কারণ 12 দ্বারা কেটে যাবে, তাহলে 1 হলো। তাহলে এবার দেখো আমরা জানি এই প্রথম বছরের সুদ হচ্ছে, দেখো আমি যদি এই লাল কালি দিয়ে দেখাই, প্রথম বছরের সুদ কত, 12 টাকা, দ্বিতীয় বছরের সুদ কত, 12 আর 1-এ 13 টাকা। তাহলে আমার কাছে দ্বিতীয় বছরে, দেখো প্রশ্নতে বলেছে যদি শুধুমাত্র দ্বিতীয় বছরে, তাহলে আমার কাছে শুধুমাত্র দ্বিতীয় বছরের সুদ কত, 13 টাকা, প্রশ্নতে বলে দিয়েছে সেটাই কত, 91 টাকা। তাহলে 1 = 7, কাটাকাটি করে দিলে 7 আর 91, তাহলে 1 = 7 হলে আসল কত, আসল ধরেছি কত আমরা, 144, তাহলে 1 = 7 হলে 144 সমান কত, 7-এর সাথে 144 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে, 4×7 = 28, 7×14 = 98 আর 100, তাহলে 1008 টাকা হয়ে যাচ্ছে কি আসল। তাহলে অপশান এ হচ্ছে কি সঠিক উত্তর। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন যদি আমরা পরীক্ষায় আসে আমাদের, তাহলে আমরা কিভাবে করব আমরা দেখে নিলাম। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এই ভিডিও দেখলে আশা করি তোমাদের চক্রবৃদ্ধি সুদ পুরো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, WPSC, CGD, PSC যে পরীক্ষায় প্রশ্নগুলো দেই এই ধরনেরই দেই, তো এটি ভিডিও দেখলে তোমাদের আশা করি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো 9 নম্বর প্রশ্ন কি বলছে, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 225 টাকা 2 বছরে 256 টাকা হবে। যদি এই ধরনের প্রশ্ন থাকে যে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 225 টাকা আসল, সেটাই সবৃদ্ধিমূল বা সুদে আসলে হয়ে গেছে কত, 256 টাকা। এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে করব, এই যে 225-কে লিখলাম, ঠিক আছে, একটা দাগ দেবো আর 256-কে লিখে দেবো। তাহলে এই যে 2 বছর বলেছে তার মানে কি করব, তাদের স্কোয়ার রুট করব। 2 বছর বলেছে মানে স্কোয়ার রুট করব, 3 বছর থাকলে কিউব রুট করতাম, তাহলে স্কোয়ার রুট মানে 200 রুট শুধু করে দেবো, তাহলে 225-এর রুট কত, 15, 256 রুট কত, 16। এবারে পার্সেন্টেজের মতো আবার লাগাবো কি, যে 15 থেকে 16 কত বেড়েছে, 1 বেড়েছে, কার উপরে, 15-র উপরে, কত শতাংশ ইন্টু 100%। কাটাকাটি যদি করে দিই, 5 দ্বারা 3, 5 দ্বারা 20, তাহলে 20/3 মানে কত, 6.2/3, তার মানে কত, অপশানে 6.6 দেওয়া আছে, তাহলে আমাদের অ্যান্সার কি, অপশান সি। ঠিক আছে, যদি 2 বছর থাকে তাহলে স্কোয়ার রুট, কিউব থাকলে কিউব রুট করব। ঠিক আছে, তাহলে পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন সেমভাবে দেওয়া আছে, দেখো কত চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকা 2 বছরে 2880 টাকা হবে। তাহলে আমরা কি করব, যে এই যে 2000 টাকা আছে আর এদিকে আছে 2880 টাকা, এটাকে আমরা কি করব, একটু কাটাকাটি করে ছোট করব, কতক্ষণ, যতক্ষণ না তার স্কোয়ার রুট আসছে। ঠিক আছে, মানে একটা কোনো সংখ্যার স্কোয়ার রুট হবে। তাহলে 2000-কে যদি আমরা 0 0 একটা কেটে দিলাম, আবার 2 দ্বারা যদি কেটে দিই 2 দিকে, তাহলে 100, আর এদিকে কেটে দিলে 144। এবারে দেখো এমন একটা সংখ্যা আসছে যার কিন্তু স্কোয়ার রুট হয়, তাহলে 100 রুট কত, 10, 144 রুট কত, 12, তাহলে কত বেড়েছে, 2 বেড়েছে, কার উপরে, 10-এর উপরে, কত শতাংশ, 100%, 0 0 কেটে দিলাম, তাহলে আমাদের ফাইনালি অ্যান্সার পেয়ে গেলাম কত, 20%। তাহলে অপশান ডি হয়ে গেল কি সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে আমরা 10টা প্রশ্ন করে ফেললাম। তো এই 10টা প্রশ্নতে আমরা পার্ট 1 ভিডিওটা রাখছি। ঠিক আছে, তো এই যে ভিডিওগুলো, এই যে প্রশ্নগুলো করালাম, সেগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। পার্ট 1 আমরা করে ফেলাম, পার্ট 2 আবার পরে 10টা কোশ্চিন আমরা নিয়ে আসবো। ঠিক আছে, তো এই যে প্রশ্নগুলো নিয়ে এসেছি, এগুলো তোমরা আবার একবারে না ক্লিয়ার হলে আরেকবার দেখবে ভিডিওটা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় খুব আসে, SC, CGD, WP, KP, PSC, ঠিক আছে, বিভিন্ন পরীক্ষায় আসে। তো মেথড আমি বলে দিলাম কীভাবে করতে হয়, 10টা প্রশ্ন করলাম, এবার পার্ট 2-তে 10টা প্রশ্ন আমি নিয়ে আসবো। তো দেখতে থাকো পরের ভিডিও, আর অবশ্যই যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বিভিন্ন গ্রুপে। তো সবাই ভালো থেকো, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।